আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪। চাকুরির বর্ণনা। ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সার্কুলারটিতে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ৪৭তম বিসিএস এ বিভিন্ন ক্যাডার আর নন ক্যাডার ৩,৬৮৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। দেখেন, আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পিএসসি। নিয়োগ প্রকাশের তারিখ ২৮ নভেম্বর ২০২৪। পদের সংখ্যা হচ্ছে ৩৬৮৮ জন। চাকুরির ধরন সরকারি চাকুরি। আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে দেখেন, প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পরীক্ষার নাম ৪৭তম বিসিএস, পদের নাম ক্যাডার ও নন ক্যাডার, পদের সংখ্যা ও ক্যাডার নন ক্যাডার মিলে ৩৬৮৮ জন। এখানে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮ জন, স্বাস্থ্য ক্যাডার সহকারী সার্জনে ১৩৩১ ও সরকারি ডেন্টাল সার্জন ৩০, ১৩৬১ জন টোটাল। কারিগরি বা পেশাগত ক্যাডার পদে ১,৮৮৩ জন। বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকদের পদ ৯২৯ জন। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯ জন। সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য প্রভাষক পদ ২৭ জন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টর পদে ১২ জন। নন ক্যাডার পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১ জন, দশম গ্রেডের পদে ১৫৪ জন, ১২তম গ্রেডের পদে ৬ জন। এই হয়েছে টোটাল আপনার ৩৬৮৮ জন। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন, আপনার বিসিএস প্রশাসন শিক্ষাগত যোগ্যতা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে, আপনার সকলেই জানেন, মূলত ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ অথবা শ্রেণী সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকবেন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। ধন্যবাদ সকলকে।